ওকে, চলো আমরা আজকে ফাংশন নিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখে ফেলবো, যেটা আমরা বলি জাভাস্ক্রিপ্টের ভাষায়, যেটাকে আমরা বলি এক্সপ্রেশন। তো শেষ পর্যন্ত যাওয়ার পরে তোমার জন্য একটা গুড নিউজ থাকবে। তো আগে চলো আমরা কাজটা করি, তারপরে গুড নিউজটা শুনি। তো ফাংশনের এক্সপ্রেশন আবার কি? দেখো, আমি এখানে একটা ফাইল নিলাম এক্সপ্রেশন ডট জেএস নামে। এক্সপ্রেশন কথাটা আমরা অনেক সময় শুনে থাকি, বাট এটা কি জিনিস আমরা এটা কিন্তু জানি না। সো আমরা আজকে জানবো যে এক্সপ্রেশন জিনিসটা আসলে কি জিনিস। তো সাপোজ মনে করো আমি একটা ফাংশন নিয়ে নিলাম, ফাংশন এটার একটা নাম দিয়ে দিলাম, তারপর যেভাবে অ্যাজ ইউজুয়াল ফাংশন কল করতে হয়, এবং এখানে আমি রিটার্ন করলাম। সো এই বিষয়গুলো কিন্তু এখন আমরা জানি। সাপোজ এ এবং প্লাস বি আমি রিটার্ন করলাম, এবং এখানে প্যারামিটার সেট করলাম এ কমা বি। সো এগুলো কিন্তু তোমার এখন জানার কথা। ওকে, তো অ্যাজ ইউজুয়াল আমরা কি করে থাকি, আমরা ফাংশনের নামটাকে বাইরে কল করে থাকি। এখন দেখো, তুমি কিন্তু চাইলে এই ফাংশনটাকে, পুরো ফাংশনটাকে, এই যে পুরো যে ফাংশনটা আছে, এটাকে কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিতে পারবা, কিন্তু যেটা হয়তো তুমি জানতা না। বাট এখন মানে তুমি জানলা যে ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যেও রাখা যায়। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে ফেলো ফাংশনকে। জাস্ট একটা বার নিয়ে নাও, তারপর একটা নাম দিয়ে দাও। এডিশন আমি একটা নাম দিয়ে দিলাম, ইকুয়াল এটা দিয়ে দিলাম। তাহলে দেখো আমি এখানে কি করলাম, জিনিসটা সেটা আমি এডিশন নামে একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলের মধ্যে কি করলাম, একটা ফাংশনকে কল করে দিলাম। এই যে তুমি একটা ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যে কল করলা, এই জিনিসটাকে বলা হচ্ছে ফাংশনের এক্সপ্রেশন। মানে কঠিন কোনো কিছু না, শুনলে মনে হয় যেন অনেক কঠিন জিনিস, আসলে কঠিন কোনো কিছু না। জাস্ট একটা ফাংশনকে কি করলা তুমি, একটা ভেরিয়েবলের মধ্যে কল করে দিলা, এটাই তোমার ফাংশনের এক্সপ্রেশন। এখন তোমাকে এখানে লজিক্যাল কিছু জিনিস বুঝতে হবে। সাপোজ তুমি কিন্তু এখন এই ফাংশনকে আর এই অ্যাড নাম ধরে আর কল করার দরকার নাই, ডাক দেওয়ারও দরকার নাই। তুমি কিন্তু এই অ্যাডিশন নাম ধরেও কিন্তু চাইলে কিন্তু ফাংশনকে ডাক দিতে পারো। তো যেহেতু তুমি ফাংশনকে এখন এই অ্যাডিশন নাম ধরে কল করতে পারো বা ডাক দিতে পারো, সাপোজ কিভাবে ডাক দিবা, ওই যে ফাংশন যেভাবে ডাক দেয় এভাবে কন্ট্রোল সি এটাকে কপি করো, এটাকে পেস্ট করে দাও, আর ফাংশন যেভাবে কল করে সেম একই সিস্টেম, জাস্ট তুমি এটাকে কল করলা। এখন যেহেতু তুমি ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলা, আর ভেরিয়েবলটাকে তুমি ফাংশন হিসাবে কল করতে পারতেছো, সো এখন তোমার এই ফাংশনের নামটা না হলেও চলবে। মানে এই ফাংশনের নামটা এখন তোমার আসলে আলটিমেটলি আর কোনো দরকার নাই, কারণ তুমি এই নাম ধরেও কল করতে পারো, আবার এটা ধরেও কল করতে পারো। সো অতিরিক্ত এই বিষয়টা দেওয়ার দরকার নাই। সো এই জিনিসটা, এই যে ফাংশন একটা নাম নাই, দেখো এখন কিন্তু এই ফাংশনটার কোনো নাম নাই, ফাংশনটা টোটালি একটা ভেরিয়েবলের মধ্যে আছে, এবং এই ফাংশনটার কোনো নাম কিন্তু নাই। একটু খেয়াল করো, এই নামবিহীন যে ফাংশন, এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। তুমি হয়তো অ্যানোনিমাস ফাংশনের কথা শুনবা। সো দুটো জিনিস শিখলে, একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে কোন একটা ফাংশনকে তুমি কি করলা, একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিলা, সেটা ফাংশনের, ওই ভেরিয়েবলটা একটা ফাংশনের এক্সপ্রেশন। এবং ওই ফাংশনটার যখন তুমি আর নামের কোনো দরকার নাই, কারণ তুমি এখন ভেরিয়েবলের নাম ধরে ফাংশনকে কল করতে পারতেছো। চাইলে এখান থেকে তুমি ডাটাও রিটার্ন করতে পারতেছো, যে কোনো কিছু, সাপোজ তুমি এখান থেকে রিটার্ন করলা, এরকম কোনো কিছু একটা রিটার্ন করতে পারতেছো, রেজাল্টও দেখতে পারবা, সবই করতে পারতেছো। সো এই কারণে এখন এই ফাংশনের যেহেতু কোনো নাম নাই, তো এটা একটা অ্যানোনিমাস ফাংশন। তুমি যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে যাবা, তখন দেখবা এরকম অনেক ফাংশন তোমার সামনে চলে আসবে, যেগুলোর আসলে আলটিমেটলি কোনো নাম নাই, কিন্তু এভাবে মানগুলা সেট করে দেওয়া আছে। সো এটা তোমার জাস্ট লজিক হিসেবে বুঝে রাখলেই চলবে, আর কোনো কিছু তোমার লাগবে না। তো এইরকম অনেক ফাংশন আছে, যেটা আমরা এটাকে কি বলে, আমরা দেখতে পারি। সাপোজ জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন আছে, তুমি যদি এটা দাও সেট টাইম আউট, সেট টাইম আউট একটা ফাংশন আছে। সাপোজ এটা কিন্তু একটা অ্যানোনিমাস ফাংশন। এখন দেখো এই ফাংশনের মধ্যে কিন্তু আমরা যে আরেকটা ফাংশন কল করতে পারি। সাপোজ ফাংশন দিলাম, কোনো নাম কিন্তু আমরা দিলাম না। সাপোজ অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ফাংশন কল করি, এভাবে দেখো আমরা কি করলাম, কল করলাম। এবং এখানে যদি আমরা কনসোল ডট মনে করো লগ করি, আমি এখানে লিখে দিলাম সাপোজ মনে করো, এবং এই সাইট সেট টাইম, মানে টাইম আউট, এই ফাংশনটার কাজ তুমি একটা টাইম সেট করে দিবা, ওই টাইম পরে সে রেজাল্টটা দেখাবে। সো চলো আমরা এখানে এই যে এই জায়গার মধ্যে কমা দিয়ে সাপোজ 5000 মিলি সেকেন্ড, ঠিক আছে, মানে 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড। সো আমরা 5000 মিলি সেকেন্ড দিলাম, মানে 5 সেকেন্ড পরে সে কনসোল ডট লগ থেকে আমরা যে রেজাল্টটা দেখতে চাই সেটা দেখাবে। সাপোজ আমি দিয়ে দিলাম আই হ্যাভ কল
কল, অ্যাকচুয়ালি আই হ্যাভ কল হবে না, এটা হবে আই উইল কল হবে। আই উইল কল আফটার, এরকম কিছু একটা দিয়ে দাও, আফটার 5 সেকেন্ড মনে করো। ওকে, তুমি এটা দিয়ে দিলা। দেখো তুমি কি করলা, দেখো এখানে এই যে ফাংশনটা তুমি ইউজ করলা, এটার কিন্তু কোনো নাম নাই কিন্তু, ঠিক আছে? তো এই যে অ্যানোনিমাস ফাংশন কিন্তু এভাবে ইউজ করে। তো জাস্ট কনসেপ্টটা সিম্পলি বোঝার ট্রাই করো। এখন আমরা এটার রেজাল্ট মনে করো দেখতে চাচ্ছি, বা আমরা এটার রেজাল্ট দেখবো, বা যে কোনো কিছু করতে চাচ্ছি। আমরা আমরা কি করতে চাচ্ছি, সাপোজ এই যে কনসোল ডট লগ করলাম, রেজাল্ট দেখবো, কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও, দেখি আমাদেরকে কি দেখায় আমাদের। একটু ওয়েট করো, এটা অ্যাক্টিভ হচ্ছে। দেখো 5 সেকেন্ড আমরা টাইম দিছি, ওয়েট করো, ওয়েট করো, একটু ওয়েট করো। এই যে দেখো 5 সেকেন্ড পরে হচ্ছে আমাদের কিন্তু এই যে আই উইল কল আফটার 5 সেকেন্ড এই জিনিসটা দেখাচ্ছে। সো আবার দেখো কন্ট্রোল এস দাও, কন্ট্রোল অল্টার এন দাও, রেজাল্ট কিন্তু 5 সেকেন্ড পরে আসবে। কি আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে একটু কেটে দিয়ে আমরা কন্ট্রোল অল্টার এন দিয়ে দেখো রানিং রেজাল্ট কিন্তু তুমি এই যে বলে দিছো 5 সেকেন্ড পরে আসার জন্য। তো এটা কিন্তু 5 সেকেন্ড পরে রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এটা তো আমরা অন্য একটা জিনিস দেখলাম। তো এখন এই যে মনে করো তুমি যে ভেরিয়েবলের মধ্যে নিলা, এই যে মনে করো এই যে অ্যাডিশন নামক ভেরিয়েবলের মধ্যে নিলা, এখন এটা তোমার আসলে সুবিধা কি হয়েছে? সুবিধাটা যেটা হয়েছে, সাপোজ মনে করো তুমি চাইলে কিন্তু এখন এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে, সাপোজ মনে করো অ্যানাদার নামে একটা ভেরিয়েবল নিয়ে তুমি কিন্তু চাইলে এখন এই তোমার হচ্ছে এই যে অ্যাডিশন যেটা আছে, এই অ্যাডিশন মানে টোটাল ফাংশনটাকে এটার মধ্যে পাস করে দিতে পারো। এডিশনের মধ্যে তুমি তার মানে কি করলা, এই যে অ্যানাদার ভেরিয়েবলের মধ্যে এডিশনকে পাস করে দিলা, তার মানে এই পুরো ফাংশনের যে রেজাল্টটা আছে এটাকে তুমি এখন কি করলা, এডিশনের মধ্যে পাস করে দিলা, মানে এডিশনকে অ্যানাদারের মধ্যে পাস করে দিলা। এবং তুমি যদি এখন কনসোল ডট লগ করো যে অ্যানাদার, যেহেতু তোমার এখন অ্যানাদার ভেরিয়েবলের মধ্যে সবকিছু চলে আসছে, তো তুমি যদি এখানে এই অ্যানাদার কে যদি কনসোল ডট লগ এর মধ্যে ফাংশন হিসেবে কল করো, এবং তুমি যদি এখান থেকে যদি আর্গুমেন্ট পাস করে দাও, মনে করো আমি এই আর্গুমেন্টটা পাস করলাম, এখন সে কি করবে, এই ফাংশনের সাথে গিয়ে কাজ করবে। এই যে এ প্লাস মানে এই প্রথমটা হচ্ছে এ, এর সাথে প্লাস হবে বি, মানে 5 এর সাথে 8 হচ্ছে, সে হচ্ছে তোমাকে হচ্ছে যোগ করে রিটার্নটা দেখাবে। তো একটু কন্ট্রোল অল্টার এন মেরে দেখো কি অবস্থা। এই যে দেখো 13 কিন্তু রেজাল্ট চলে আসছে। আর দেখো একটু ওয়েট করো। আচ্ছা, এখানে একটা আজীব জিনিস তুমি দেখলা, দেখো আজব একটা জিনিস, আমি একটু ছোট করি, আরেকবার খেয়াল করো। এটাকে কেটে দিলাম, কন্ট্রোল অল্টার এন দাও, সরি। দেখো এই যে দেখো প্রথমে 13 আসছে, তারপর হচ্ছে তোমার এই 5 সেকেন্ড অপেক্ষা করার পরে তোমাকে হচ্ছে এই রেজাল্টটা দেখাচ্ছে। এখন একটা জিনিস তুমি একটু চিন্তা করো, যে তোমার এই এই যে সেট টাইম আউট, এটা তো তুমি কল করছো কনসোল ডট লগ করছো আগে, আর এটাকে কনসোল ডট লগ করছো পরে, কিন্তু এই রেজাল্টটা, এটার রেজাল্টটা দেখাইলো আগে, আর এটার যে রেজাল্ট সেটা দেখাইলো পরে। এটা কি, এটা তো আজব একটা জিনিস হয়ে গেল। কারণ আমার তো আগে এই রেজাল্টটা মানে আই উইল কল আফটার 5 সেকেন্ডটা আগে দেখানোর কথা ছিল, যেহেতু এটা কনসোল ডট লগ করলাম আমি আগে, আর পরে দেখানোর কথা ছিল আমার এই কনসোল ডটের রেজাল্টটা, কিন্তু এখানে তো সে কি করলো, এটা উল্টাপাল্টা দেখাই দিল আমাদেরকে। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো তুমি হচ্ছে যখন আরেকটু ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাবা, তখন হচ্ছে তুমি এই জিনিসটা বুঝবা যে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস সিস্টেম, যে তোমাকে কেন রেজাল্টটা এভাবে দেখালো। এখন এক্সপ্লেন করলে আসলে তুমি এত কিছু বুঝবা না। তো যেটা মেন কথা সেটা হচ্ছে আমরা একটা ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, আবার ওই ভেরিয়েবলটাকেও কিন্তু আমরা চাইলে অন্য কোনো ভেরিয়েবল, দেখো অ্যাডিশনকে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে পাস করে দিলাম, দিয়ে এবার অ্যানাদার ভেরিয়েবল যেটার মধ্যে পাস করলাম ওইটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে এখান থেকে হচ্ছে আর্গুমেন্ট প্যারামিটারে পাঠাইলাম। সো এটা হচ্ছে ফাংশনের এক্সপ্রেশন। আর এটা এমনি তোমাকে দেখাইলাম জাস্ট। আর অ্যাসিনক্রোনাসের বিষয়টাও আমরা বুঝে গেলাম, যে এখানে হচ্ছে সে কি করলো, আমাদেরকে এই রেজাল্টটা আগে না দেখায় পরে আর একটা রেজাল্ট দেখাইলো। এতটুকু মনে রাখলে তুমি ভবিষ্যতে কাজ করতে পারবে অ্যাসিনক্রোনাস নিয়ে। আরো অনেক ডিটেলস আমরা কথা বলবো। তো যা হোক, তুমি হচ্ছে এক্সপ্রেশনটা শিখলে, এটা হচ্ছে মেন কথা, যে আসলে ফাংশনের এক্সপ্রেশন জিনিসটা কি। সিম্পল জিনিস, ফাংশনকে একটা আমরা যখন কোনো ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, তখন ওই ফাংশনের আর কোনো নামের দরকার নাই, আর নামবিহীন যে ফাংশন সেটাকে আমরা বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। আর হচ্ছে গিয়ে তুমি চাইলে ওই ফাংশনটাকে যে ভেরিয়েবলে রাখছো সেই ভেরিয়েবলটাকে তুমি কিন্তু চাইলে অন্য আরেকটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু পাস করে দিতে পারো। এই জিনিসটাও আমরা দেখলাম, এবং সেই ভেরিয়েবলকে ধরে তুমি হচ্ছে আর্গুমেন্ট পাঠাইতে পারো তোমার মেইন ফাংশনের কাছে।
তো এই হচ্ছে মোটামুটি কাহিনী। এখন যেটা গুড নিউজ দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে, এই তুমি যদি এতটুকু পর্যন্ত আসতে পারো, তাহলে তোমাকে কংগ্রাচুলেশন। তোমাকে বলা যায় যে আমি এই প্রথম থেকে এই পর্যন্ত জাভা স্ক্রিপ্টের যা কিছু দেখাইলাম, তুমি যদি এই পর্যন্ত কমপ্লিট করে, তোমাকে একেবারে মুখস্থ করে রাখার দরকার নাই, তুমি যদি মোটামুটিও বুঝে যদি এই পর্যন্ত আসতে পারো, তাহলে হচ্ছে মোটামুটি তোমার মধ্যে জাভা স্ক্রিপ্টের বেসিক থেকে শুরু করে মোটামুটি ইন্টারমিডিয়েট, পুরাটা হয়তো বলা যাবে না, হয়তো বেসিকের একদম জাভা স্ক্রিপ্টের কনসেপ্টটা কিন্তু তোমার অলরেডি হয়ে গেছে। এখন তুমি কিন্তু চাইলে বেসিক কনসেপ্ট দিয়েও কিন্তু তুমি অনেক রিয়েল লাইফ মানে প্রজেক্টে হচ্ছে তুমি কাজ করার মতো অ্যাবিলিটি তোমার হয়ে গেছে। নেক্সটে যখন তুমি আরো ফাংশনের আরো ডিটেলস দেখবা, স্কোপিং দেখবা, ইনহেরিটেন্স দেখবা, ওগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেল বলে থাকি আমরা। তারপরে ডম আছে, ডকুমেন্ট অবজেক্ট মডেল, ওগুলা যখন তুমি শিখে যাবা তখন তো তুমি মনে করো জাভা স্ক্রিপ্টের গুরু হয়ে গেলা। কিন্তু এতটুকু পর্যন্ত আসতে আসতে পারলে কিন্তু তুমি যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করার মতো অ্যাবিলিটি কিন্তু তোমার হয়ে গেছে। কিন্তু বাকিটা তুমি হচ্ছে আস্তে আস্তে হয়তো শিখে যেতে পারবা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই আমাদের এই প্লে লিস্টটা হচ্ছে আমরা এখানে হচ্ছে স্টপ করে দিব। আর নেক্সট আমরা অন্য কোনো একটা প্লে লিস্টে হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে হচ্ছে কাজ করা শুরু করব। তো তুমি হচ্ছে এতটুকু শেষ করার পরে তুমি হচ্ছে যেখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে বেসিক প্লে লিস্ট। যদি আমরা ইন্টারমিডিয়েটের ভিডিওগুলো যদি পাবলিশ করি, তখন হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট যেই প্লে লিস্ট আছে ওখানে গিয়ে হচ্ছে তুমি ভিডিওগুলো দেখো, ক্লাসগুলা মনোযোগ দিয়ে করো। এগুলা তোমার হচ্ছে পেড মানে ভিডিও থেকেও এগুলা আমি আরো বেশি মানে ইয়ে করে বানানোর জন্য ট্রাই করছি, অ্যাট্রাকটিভ এবং এফোর্ট দিয়ে বানানোর জন্য ট্রাই করছি। তো তুমি এতটুকু আসতে পারলে তোমাকে কংগ্রাচুলেশন। তুমি চাইলে এখন যে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। আর যদি তুমি চাও যে না তুমি আরো অ্যাডভান্সে যাবা জাভা স্ক্রিপ্ট নিয়ে, তাহলে তুমি হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট এর যেই আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের যে প্লে লিস্টটা আসবে, ওখানে গিয়ে হচ্ছে তুমি হচ্ছে আস্তে আস্তে ক্লাসগুলা করা শুরু করো। তো ঠিক আছে, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।